হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। যাই হোক, তোমাদের সাথে অনেক দিন পর দেখা হলো। তো আমরা এখন কি করব, যে তোমাদের আশা করি এইচএস এক্সাম শেষ হয়ে গেছে এবং সবার খুব ভালো হয়েছে। এবং এইচএস এক্সামের পরে যারা ভেবেছো জিএনএম এএনএম এর জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য খুব একটা খুশির খবর যে আমরা এই বায়ো এলিভেট চ্যানেলে পুরো জিএনএম এএনএম এর জন্য যে বায়োলজি পার্টটা বা লাইফ সায়েন্সের যে পার্টটা পুরোটা, সেটা কিন্তু আমরা এখানে টোটালটা কমপ্লিট করাবো। ঠিক আছে? সেখানে আমাদের লাইফ সায়েন্সের যে সিলেবাসটা জিএনএম এএনএম এর জন্য টোটালটা এখানে কমপ্লিট হবে। তোমাদের জন্য এটা খুব খুশির খবর একটা, যে আমরা এই চ্যানেলে টোটালটা কমপ্লিট করবো। বাদ বাকি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা ইংলিশের জন্য যেগুলো, সেগুলো তোমাদের অন্য জায়গা থেকে প্রিপারেশন করতে হবে। শুধুমাত্র বায়োলজি পার্টটা আমরা এখান থেকে কমপ্লিট করাবো। তো এইচএস এক্সাম হয়ে গেছে যেহেতু, সেজন্য আমি আশা করব যে তোমাদের সিলেকশনের জন্য খুব ভালো করে পড়তে হবে। জেএনএম এএনএম এর যে সিলেবাসটুকু, সেটা খুব ভালো করে কভার করতে হবে। এবং আমি তোমাদের সাথে আছি সবসময়, যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার জন্য যত রকমের যা করতে হয় আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে করার জন্য। ঠিক আছে? তাহলে আমরা আজকে জিএনএম এএনএম এর যেটা ফার্স্ট ক্লাস সিলেবাস অনুযায়ী, সেই ফার্স্ট ক্লাসটা আমরা করতে চলেছি। জিএনএম এএনএম এর যে সিলেবাসটুকু কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে ক্লাস 9-10 লেভেলের যে বায়োলজি বুকস আছে, সেই বুকসটা যদি কেউ থ্রোলি পড়ে এবং পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে, তাহলে জিএনএম এএনএম এ সিলেকশন প্রায় হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কি করব, সেই 9-10 এর যে বায়োলজি বুকসটা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো। এবং আমাদের এবার কিন্তু ফাইনাল সিলেকশন নিতেই হবে, একদম কনফার্ম। চলো আমরা দেরি না করে শুরু করি আজকে ফার্স্ট ক্লাস ডে ওয়ানে। এটা আমরা টপিক ওয়াইজ ভাগ করে নিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারকে, এবং বোঝার সুবিধার্থে আমাদের কি করছি, ডে ওয়ান, ডে টু, ডে থ্রি করে এভাবে করে আমরা টোটাল সিলেবাসটা প্যাক আপ করবো। ক্লিয়ার? চলো তাহলে আজকে শুরু করি। আমাদের ফার্স্ট বলছে, আজকের টপিক হচ্ছে আমাদের কি হচ্ছে, উদ্ভিদ চলন। আজকের টপিক হচ্ছে আমাদের উদ্ভিদ চলন। উদ্ভিদ চলন মানে কি, গাছেরা কিভাবে চলন সম্পূর্ণ করে, গাছেরা কিভাবে চলন সম্পূর্ণ করে সেটা কিন্তু আজকে আমরা দেখবো, উদ্ভিদ চলনটা। ঠিক আছে? চলো তাহলে আমাদের বলছে, এই উদ্ভিদ চলন পড়ার আগে আমাকে কয়েকটি জিনিস জানতে হবে। বলছে সংবেদনশীলতা বা স্টিমুলি কি। স্টিমুলি কি বা উদ্দীপক কি, ফার্স্ট কথা। আজকে ধরে নাও আমার চোখে যদি লাইট পড়ে, তাহলে আমি চোখ বন্ধ করে দেবো, তাহলে লাইটটা হচ্ছে একটা স্টিমুলি। তারপরে তারপর যদি আমার চোখে ধুলো পড়ে, তাহলে আমি চোখ বন্ধ করে দেবো, তাহলে ধুলোটা হচ্ছে একটা স্টিমুলি। আচ্ছা, এটা গেল। লজ্জাবতী গাছকে তুমি স্পর্শ করলে, লজ্জাবতী গাছ মুদে গেল, তাহলে এই স্পর্শটা একটা স্টিমুলি। তোমাকে কেউ পেছন থেকে ডাকলো, ও গো, দিয়ে তুমি কি করো, হার্টবিটটা বেড়ে গেল, স্টিমুলি। তোমার সামনে দিয়ে কেউ একজন যাচ্ছে, তাকে তুমি অনেক দিন চেনো, তোমার হার্টবিট বেড়ে গেল, তাই না? তাহলে সেটা হচ্ছে স্টিমুলি। ধরে নাও তোমার এক্স এর সাথে দেখা হলো, হার্টবিট বাড়বে তো, তাহলে হার্টবিট বাড়লো কার জন্য, তোমার এক্স কে দেখার জন্য, তাহলে তোমার এক্স হচ্ছে একটা স্টিমুলি। ক্লিয়ার? তাহলে এই স্টিমুলির জন্য তোমার যে হার্টবিট বাড়লো, বা তুমি যে চোখে লাইট পড়লে পরে তুমি যে চোখটা বন্ধ করে দিলে, সেইটাকে কি বলা হয়, সংবেদনশীলতায় সাড়া দেওয়া। তাহলে স্টিমুলি, যেটাকে বাংলায় বলা হয় উদ্দীপক। উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে যার জন্য তুমি উদ্দীপনায় সাড়া দিলে, চোখ বন্ধ করলে, হার্টবিট বাড়লো, সেগুলো হচ্ছে সব উদ্দীপক। তুমি যেটা করলে উদ্দীপকের জন্য, সেটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দিলে। ঠিক আছে? আর এই তুমি উদ্দীপনায় সাড়া দিতে পারলে কেন? কারণ তুমি হচ্ছে একটা জীব। তুমি জীব বলে উদ্দীপনায় সাড়া দিতে পারলে। জড়রা কিন্তু উদ্দীপনায় সাড়া দেয় না, তাই না? জড়রা কোনোভাবে উদ্দীপনায় সাড়া দেবে না। ঠিক আছে? তুমি যদি একটা চেয়ারকে মারো বা টেবিলকে মারো, তাহলে ও কখনোই উদ্দীপনায় সাড়া দেবে না। তাহলে উদ্দীপনায় সাড়া কারা দিতে পারে? যারা জীব, তারা উদ্দীপনায় সাড়া দিতে পারে। উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়, সংবেদনশীলতা। তাহলে সংবেদনশীলতা কাকে বলা হয়? উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কি বলা হয়, সংবেদনশীলতা। ক্লিয়ার? তাহলে উদ্দীপক বোঝা গেল, উদ্দীপনায় সাড়া বোঝা গেল, সংবেদনশীলতা বোঝা গেল। আচ্ছা, এইবার কথা হচ্ছে, এই উদ্দীপক দু ধরনের হয়। তাহলে কি বললাম, উদ্দীপক উদ্দীপক দু ধরনের হয়।
উদ্দীপক দু ধরনের হয়। উদ্দীপক দু ধরনের যদি আমরা দেখি, তাহলে উদ্দীপক দু ধরনের কিরকম ভাবে হচ্ছে, আচ্ছা দেখে নিয়ে হচ্ছে উদ্দীপক দু ধরনের কি করে হয়। একটা হচ্ছে উদ্দীপক হচ্ছে একটা বহিস্থ উদ্দীপক, একটা উদ্দীপক হচ্ছে বহিস্থ উদ্দীপক। বহিস্থ বহিস্থ উদ্দীপক, বহিস্থ উদ্দীপক কোনটা, যেটা আমাদের দেহের বাইরে থেকে আসে, যেমন চোখে লাইট পড়লো, লাইটটা বাইরে থেকে এসছে, তাহলে এটা বহিস্থ উদ্দীপক। ঠিক আছে। আচ্ছা, আর কি, তুমি কোথাও কোনো এক দিক দিয়ে যাচ্ছ, পাশ থেকে ডাস্টবিনের গন্ধ আসছে, তাহলে এই গন্ধটা একটা বহিস্থ উদ্দীপক। তোমাকে কেউ ডাকলো, ঠিক আছে, তোমার হার্টবিট বেড়ে গেল, সেটা কেউ হতে পারে, তুমি বুঝতে পারছো কেউ হতে পারে, তো তোমার অনেক দিন পর ডাকলো, বা হঠাৎ করে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ডাকলো, বা তুমি কাউকে হঠাৎ করে সারপ্রাইজের জন্য দেখতে পেলে, তার হার্টবিট বাড়লো, সেগুলো হচ্ছে সবই বহিস্থ উদ্দীপক। আর একটা উদ্দীপক হচ্ছে অন্তঃস্থ উদ্দীপক। অন্তঃস্থ উদ্দীপক, যে উদ্দীপকটা তোমার ভেতর থেকে হচ্ছে, যে উদ্দীপকে তোমার ভেতরে আছে, যেটার জন্য তোমার ফিল হচ্ছে কোনো কিছু, ঠিক আছে, সেটা হচ্ছে অন্তঃস্থ উদ্দীপক। ঠিক আছে, যেমন তুমি কোনো কিছু ভেবে কষ্ট পাচ্ছ, অন্তঃস্থ উদ্দীপক। তাহলে উদ্দীপক দু ধরনের দেখলাম, বহিঃস্থ উদ্দীপক এবং অন্তঃস্থ উদ্দীপক। এবার চলে আসি, এই যে যে উদ্দীপনায় সাড়া দেওয়া, উদ্দীপনায় তুমি সাড়া দুভাবে দিতে পারো। তোমাকে কেউ ডাকলো, তুমি কি এভাবে ঘুরে তাকাবে, তাই তো, এই ঘুরে তাকানো তুমি কিন্তু জায়গা পরিবর্তন করলে না, তাহলে এটাকে বলা হয় চলন। চলন কাকে বলে, যখন তুমি জায়গা পরিবর্তন না করে, এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, হাত নড়াচ্ছি, মুখ নড়াচ্ছি, ঠিক আছে, এটাকে বলে চলন। চলন কাকে বলে, যখন কোনো জীব জায়গা পরিবর্তন না করে একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ রেখে বা থেকে অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করে, তাকে চলন বলা হয়। গমন কাকে বলে, গমন হচ্ছে যখন, এই যে দেখো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তাহলে এটাকে বলা হচ্ছে গমন। তাহলে গমন কাকে বলে, যখন জায়গা পরিবর্তন করা হয় তখন সেটাকে গমন বলা হয়। তাহলে চলন কাকে বলে, কোনো জীব যখন স্থান পরিবর্তন না করে তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে বলা হয় চলন। গমন কাকে বলে, গমন হচ্ছে যখন স্থান পরিবর্তন করা হয়, তখন তাকে কি বলা হচ্ছে, গমন বলা হয়। ক্লিয়ার, তখন তাকে গমন বলা হয়। আমি গমন করছি তো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি তো। আচ্ছা, এইবার কথা হচ্ছে, এই উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্যই তো আজকে তোমাকে কেউ মারতে আসলো, তুমি পালাবে তো দৌড়ে, তাই না, তোমার চোখে কেউ লাইট দিল, তাহলে তুমি চোখ বন্ধ করবে তো, তাহলে এটা উদ্দীপনায় সাড়া দেওয়ার জন্য হয়েছে। ক্লিয়ার। এবার সবাই কি চলন করতে পারে বা সবাই কি গমন করতে পারে, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, বলছে আমরা যখন গমন করবো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, দেখো স্থান পরিবর্তন করছি, তাহলে দেখো আমাদের স্থান পরিবর্তন করার সাথে সাথে আমাদের হাত পা সবকিছুই নড়াচড়া করছে, তাহলে দেখো আমরা গমন করলে পারে কিন্তু চলন হচ্ছেই হচ্ছে। কিন্তু যখন আমরা চলন করছি, হাত পা নাড়াচ্ছি, ঠিক আছে, তাহলে কি আমার গমন হচ্ছে না, তাহলে চলন হলে গমন হবে না, কিন্তু গমন হলে পারে কিন্তু কনফার্ম চলন হবেই হবে। ক্লিয়ার। এবার চলে আসি, সবাই কি গমন করতে পারে, বলছে উদ্ভিদরা গমন করতে পারে না। তুমি কি কখনো দেখেছো যে উদ্ভিদরা তার শিকড় গুলো তুলে নিয়ে লেহেঙ্গার মতন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কখনোই না। উদ্ভিদরা তাহলে গমন করতে পারে না। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স ডায়াটম, এরা কিন্তু গমন করতে পারে, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কারণ এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদরা কারা, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স ডায়াটম, এরা কিন্তু গমন করতে পারে, এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, ঠিক আছে। কিন্তু জেনারেলি আম গাছ, জাম গাছ, এরা কিন্তু তাদের শিকড় গুলোকে তুলে নিয়ে লেহেঙ্গার মতন, মেয়েদের লেহেঙ্গার মতন ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু যেতে পারে না। আচ্ছা, প্রাণীরা গমন করতে পারে, প্রাণীরা গমন করতে পারে, ম্যাক্সিমাম সবাই গমন করতে পারে, কিন্তু কিছু ব্যতিক্রম প্রাণী আছে, যেমন স্পঞ্জ। স্পঞ্জ কিন্তু গমন করতে পারে না। স্পঞ্জ কি করে, স্পঞ্জ যদি দেখো, তাহলে সমুদ্রের তলদেশে কোনো পাথরের গায়ে এরকম ভাবে লেগে থাকে, পাথরের গায়ে এরকম ভাবে লেগে থাকে স্পঞ্জ, এরা গমন করতে পারে না। তাহলে তোমাকে কোশ্চেন দেবে,
গমনে সক্ষম কয়েকটা উদ্ভিদের নাম, তাহলে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম। গমনে অক্ষম কয়েকটা প্রাণীর নাম, স্পঞ্জ যেমন একটা আছে, প্রবাল আছে এক একটা। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার কথা হচ্ছে, তাহলে আমি কি বললাম, উদ্ভিদরা গমন করতে পারে না, ব্যতিক্রম আছে। তাহলে উদ্ভিদরা চলন সম্পূর্ণ করে। আচ্ছা, উদ্ভিদরা চলন সম্পূর্ণ করবে মানে কি? উদ্ভিদদের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে। তোমরা দেখে থাকবে লজ্জাবতী গাছের পাতা। লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করলে পরে মুড়ে যাচ্ছে, তাই তো? এটাকে বলে সিসমোনাস্টিক চলন। এরকম একটা আমাদের গাছ আছে, নাম হচ্ছে বনচারাল। বনচারাল গাছটা কিরকম? বনচারাল গাছটা হচ্ছে আমাদের অনেকটা বেল গাছের মতো, তিনটা পাতা থাকে এরকম, ব্যাস। এইবার এই বনচারালের সামনে গিয়ে যদি তুমি হাততালি দাও বা সাউন্ড করো, তাহলে বনচারালের ছোট দুটো পাতা, বনচারালের এই ছোট ছোট দুটো পাতা উপর নিচে বাটারফ্লাই এর মতন নড়াচড়া করে, এরকম ভাবে নড়াচড়া করবে ছোট দুটো পাতা। এই যে বনচারালে এই যে এইভাবে চলন সম্পূর্ণ করছে, ওটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না, কিন্তু চলন সম্পূর্ণ করছে। এইটাকে বলা হয় প্রকরণ চলন। এইরকম চলনকে কি বলা হয়? প্রকরণ চলন। প্রকরণ চলন, বোঝা গেল? এরকম চলনকে বলা হয় প্রকরণ চলন। এই চলনটা কিভাবে হচ্ছে? এই প্রকরণ চলনটা হচ্ছে রসস্থিতির হ্রাস বৃদ্ধির জন্য। তার মানে কি? দেখো, যদি এইটা ধরি বনচারাল গাছ, এখানে আমার পাতাটা আছে, এখানে বড় পাতাটা আছে, আর এখানে আমি ইয়েলো কালার দিয়ে ছোট ছোট দুটো পাতা দিচ্ছি। তাহলে দেখো, সবসময় একটা ওয়াটারের ফ্লো, জলের ফ্লো কিন্তু এই দিক থেকে যাচ্ছে, পাতার মধ্যে এন্টার করছে, পাতার মধ্যে এন্টার করছে, এই পাতা এন্টার করছে, এই পাতাতে এন্টার করছে, সবগুলো পাতাতে একটা ফ্লো এন্টার করছে। এবার তুমি ওখানে সাউন্ড করলে বা টাচ করলে, টাচ করলে পরে কি হচ্ছে, এই জলটা এখান থেকে ব্লক করে দিবে, এই জায়গা থেকে জলটা ব্লক করে দিবে। তাহলে কি ব্লক করে দিলে পরে কি হবে, পাতাটা কিন্তু নুয়ে পড়বে, আবার ছেড়ে দিলে পরে পাতাটা আবার উঠবে। তার মানে কি, রসস্ফীতি মানে জলটাকে ছাড়ছে, বন্ধ করছে, খুলছে, বন্ধ করছে, খুলছে, এটাকে বলা হয় রসস্ফীতির হ্রাস বৃদ্ধি। রসস্ফীতির হ্রাস বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি, এটাকে বলা হয় রসস্ফীতির হ্রাস বৃদ্ধি। তাহলে বনচারালে কোন ধরনের চলন দেখা যায়? প্রকরণ চলন। এটা কেন হয় প্রকরণ চলন? এটা রসস্ফীতির হ্রাস বৃদ্ধির জন্য। আর বনচারালকে কি বলা হয়? এই বনচারালকে কি বলা হয়? বনচারালকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। কি বলা হয়? টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। বনচারালকে কি বলা হয়? টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়। ক্লিয়ার এই অবধি? কোনো প্রবলেম? তাহলে এখানে কিন্তু বনচারালের সমস্ত কিছু বলা আছে, বনচারালের সমস্ত কিছু বলা আছে, ওঠানামা করে, এগুলো সমস্ত কিন্তু কিছু বলা আছে। ঠিক আছে? এইবার এই যে গাছ উদ্দীপনায় সাড়া দেয়, গাছ চলন সম্পূর্ণ করে, গাছেরও প্রাণ আছে, এটা প্রমাণ করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বোস। আচার্য জগদীশ চন্দ্র বসু এটা কিন্তু প্রমাণ করেছিলেন। কিভাবে প্রমাণ করেছিলেন? এই বনচারাল নিয়ে প্রমাণ করেছিলেন। আর ইনি কিন্তু নাম দিয়েছিলেন যে বনচারালকে একটা টেলিগ্রাফ উদ্ভিদ বলে উনি অভিহিত করেন। ক্লিয়ার? তাহলে এই অবধি গেল। এইবার উনি যে এই যে গাছের প্রাণ আছে, এর জন্য কয়েকটা যন্ত্র আবিষ্কার করেছিলেন এদের প্রুভ করার জন্য। সেগুলো কি কি? নামগুলো লিখে রাখো, নোট করে রাখো। রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং কেসকোগ্রাফ। কি বললাম? রেজোনেন্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব এবং ক্রেস্কোগ্রাফ। এগুলো যন্ত্রের মাধ্যমে উনি কিন্তু প্রমাণ করেন। দেখো, রেকর্ডার, অসিলেটিং রেকর্ডার, রেজোনেন্ট রেকর্ডার, কেসকোগ্রাফ, এগুলোর মাধ্যমে কিন্তু প্রমাণ করেন লজ্জাপতি অ্যান্ড বনচারাল, ঠিক আছে, এদেরও কিন্তু প্রাণ আছে। ক্লিয়ার? লজ্জাপতি এবং বনচারাল এগুলোর কিন্তু প্রাণ আছে। এইবার চলে আসি নেক্সট যদি পার্ট আমাদের দেখি। বলছে এই কেসকোগ্রাফ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই কেসকোগ্রাফ, এই যন্ত্রের মাধ্যমে কিন্তু গাছের যদি অল্প একটু বৃদ্ধি হয়, তাহলে কিন্তু এই কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কিন্তু উনি প্রমাণ করতে পেরেছিলেন। ক্লিয়ার? এবার উনি আরো বলেন
উনি আরো বলেন যে প্রত্যেকটা উদ্ভিদ জল, গ্র্যাভিটি, আলো এগুলোর জন্য কিন্তু চলন সম্পূর্ণ করে। তার মানে প্রত্যেকটা উদ্ভিদ কি করে, জলের জন্য হোক, আলোর জন্য হোক, গ্র্যাভিটির জন্য হোক, এটা কিন্তু চলন সম্পূর্ণ করে। কিভাবে প্রমাণ করেছিলেন দেখবে তুমি, ঘরের ভিতরে একটা গাছ লাগিয়ে রাখলে পরে গাছের ডালগুলো জানলার দিকে বেঁকে যাচ্ছে, তার মানে কি দেখো আলোর দিকে বেঁকে যাচ্ছে, আবার শিকড়গুলো জলের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে উনি কিন্তু প্রমাণ করেছিলেন এগুলো দিয়ে। ক্লিয়ার? চলো তাহলে আমরা ফার্দার এগুলো দেখে নিচ্ছি। বলছে লজ্জাবতী গাছ, উনি লজ্জাবতী গাছ বলছে লজ্জাবতী গাছকে স্পর্শ করলে পরে লজ্জাবতী গাছটা মরে যাচ্ছে, তাই তো? এই যে লজ্জাবতী গাছের এই চলনকে বলা হয় সিসমোনাস্টিক চলন। কি বলা হয়? সিসমোনাস্টিক চলন। লজ্জাবতী গাছের চলনকে কি বলা হয়? সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন। চলন। আর বন চারণের চলনকে কি বলা হচ্ছে? প্রকরণ চলন বলা হচ্ছে। আচ্ছা, বন চারণের চলন কেন হয়েছিল? রসস্ফীতির হ্রাস বৃদ্ধির জন্য। আর এই লজ্জাবতীর রসস্ফীতি চাপের জন্য বা হ্রাসের জন্য, কোষের রসস্ফীতি হ্রাসের জন্য এটা হয়েছিল। ক্লিয়ার? এবার আর বন চাইলেও আমরা বললাম যে বন চাইলে কিন্তু বন চাইলকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়, আর এটা হচ্ছে প্রকরণ চলন সম্পূর্ণ করে। এগুলো আমরা কিন্তু টোটালটাই বলে দিলাম, ঠিক আছে? এগুলো আমরা টোটালটা এখানে কিন্তু বলে দিছি। তারপরে চলে যাই, উদ্ভিদ চলন সম্পূর্ণ করে মানে উদ্ভিদও সাড়া দেয়, উদ্দীপনায় সাড়া দেয়। উদ্ভিদেরও তো প্রাণ আছে, তাই না? উদ্ভিদেও যদি উদ্দীপক আসে উদ্ভিদের শরীরে, বা তুমি টাচ করলে বা আলোর জন্য, ও কিন্তু সাড়া দিচ্ছে, ও কিন্তু বেঁকে যাচ্ছে, তাই তো? কিন্তু উদ্ভিদ গমন করতে পারে না, এটা আমরা কিন্তু ফার্স্টেই বললাম। উদ্ভিদ গমন করতে পারে না, উদ্ভিদ চলন সম্পূর্ণ করে। তাহলে এই উদ্ভিদের চলন দু রকমের চলন হচ্ছে। উদ্ভিদের চলন কত রকমের? দু রকমের চলন হচ্ছে। একটা হচ্ছে বক্র চলন, আর একটা হচ্ছে সামগ্রিক চলন। সামগ্রিক চলন কিরকম? সামগ্রিক চলন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া, এটাকে বলা হয় সামগ্রিক চলন। বক্র চলন কি? এক জায়গায় দাঁড়িয়ে বাঁকা হয়ে যায়, এইভাবে এভাবে বাঁকা হয়ে যাওয়া, এটাকে বলা হয় বক্র চলন। উদ্ভিদ দু ধরনের চলন সম্পূর্ণ করে, একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। একটা সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। সামগ্রিক চলন কারা করে? ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। এই সামগ্রিক চলনকে কি বলা হয়? ওয়ান টাইপ অফ গমন বলা হয়। কি বলা হচ্ছে? গমন। কারণ কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, সেই জন্য গমন বলা হচ্ছে। আর বক্র চলন কি? ও গমন না, ও বেঁকে যাবে, মানে ওর শিকড় একই জায়গায় থাকবে কিন্তু ও বেঁকে যাবে, এটাকে বলা হয় বক্র চলন। এবার এই সামগ্রিক চলন দু রকমের হয়। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, নিজে নিজে করবে, আর একটা হচ্ছে আবিষ্ট, মানে কাউকে জড়িয়ে ধরে যাবে, ঠিক আছে? তো এক এক করে দেখি, চলো। রোটেশন, যেটা আছে আমাদের স্বতঃস্ফূর্তের মধ্যে পড়ছে, রোটেশন। রোটেশন যেমন পাতা শ্যাওলা, পাতা শ্যাওলাতে কি দেখা যায়? পাতা শ্যাওলার পাতার কোষে রোটেশন দেখা যায়। রোটেশন তার মানে কিরকম রোটেশন? ধরে না এটা পাতা শ্যাওলা, এবার পাতা শ্যাওলার একটা কোষ, এবং কোষের ভিতরে এই ছোট ছোট অনেকগুলো ভ্যাকুল আছে, এরকম ছোট ছোট ভ্যাকুল আছে। এইবার এই পাতাশালার ভিতরে যে সাইটোপ্লাজমটা, পাতাশালার ভিতরে যে সাইটোপ্লাজমটা এরকম রোটেশন করবে, এইরকম এইরকম, এইভাবে একদিক থেকে আরেক দিকে যাবে, একদিক থেকে এভাবে রোটেশন করবে। আচ্ছা, সার্কুলেশন কোথায় দেখা যায়? কুমড়ো গাছের কাণ্ডের রূপে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। রোটেশন কোথায় দেখা যায়? পাতা ছাওলাতে, ঠিক আছে? আর সার্কুলেশন মানে একটা কোষের মাঝখানে একটা বড় রকমের ভ্যাকুল থাকবে, আর ভ্যাকুলকে ঘিরে সাইটোপ্লাজম গুলো কি করবে? মুভ করতে থাকবে, এটাকে বলা হয় সার্কুলেশন। এটাকে বলা হয় সার্কুলেশন। সার্কুলেশন। আর এটা হচ্ছে রোটেশন। ক্লিয়ার? এখানে তোমাদের অ্যাসিডিটির সমস্ত ডেটা দেওয়া আছে। আমি এগুলো সব কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে, যেটা তোমাদের এই ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো, সেখানে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে তুমি, ঠিক আছে? এই পিডিএফ টুকুই পড়ো, তাহলে তোমাদের আর কোনো দরকার নেই। যাদের কাছে বই আছে তারা তো বই পড়বি, ঠিক আছে? আর যাদের কাছে বই নেই, এই পিডিএফ পড়লে পরে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছুটা, ঠিক আছে? ডেসক্রিপশনে আমি এই লিংক দিয়ে দেবো টেলিগ্রামের, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তাহলে আমরা রোটেশন এন্ড সার্কুলেশন পড়লাম। নেক্সট চলে আসছি আমরা
এই যে চলন, আবিষ্ট চলন আমরা বললাম, সেই আবিষ্ট চলন কিরকম? যেমন চলনকে আমরা তিন ভাগে ভাগ করবো: ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। দেখো তোমরা এখানে ট্যাকটিক চলন, ট্রপিক চলন এন্ড ন্যাস্টিক চলন। তাহলে চলন আমরা তিন ভাগে ভাগ করছি, চলনকে তিন ভাগে ভাগ করছি। কাদের চলন? উদ্ভিদদের চলনকে। কি কি? একটা হচ্ছে ট্যাকটিক, ট্যাকটিক, দুই নম্বর হচ্ছে ট্রপিক, তিন নম্বর হচ্ছে ন্যাস্টিক। ন্যাস্টিক চলন তিন ধরনের চলন: ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক। ট্রিক্স মনে রাখার জন্য বলছি, দেখো ট্যাকটিক চলন হচ্ছে, এটা হচ্ছে সমগ্র চলন, সমগ্র চলন। আর টপিক আর ন্যাস্টিক হচ্ছে বক্র চলন। তাহলে কি বললাম? ট্যাকটিক হচ্ছে সামগ্রিক চলন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। আর টপিক আর ন্যাস্টিক হচ্ছে বক্র চলন, মানে এক জায়গায় সিম্পল থেকে কি হচ্ছে, ফিক্স থেকে বেঁকে যাবে। তাহলে এই সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন কাদের ক্ষেত্রে দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাকটিক চলনটা দেখা যায়। ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এদের ক্ষেত্রে কিন্তু ট্যাকটিক চলনটা দেখা যায়। এবার তাহলে এই ট্যাকটিক চলন, যে কোনো চলন হতে গেলে পরে আমি কি বললাম, একটা উদ্দীপকের দরকার পড়ে। যে কোনো চলন হতে গেলে পরে একটা উদ্দীপকের দরকার পড়ে। এই উদ্দীপক গুলো কে কে হতে পারে? দেখো, যদি উদ্দীপক আলো হয়, লাইট, লাইট হয়, তাহলে লাইট, লাইট কথাটা এসে হচ্ছে ফোটো থেকে, ফোটো, ফোটো এসে ফোটন কণা থেকে। তার মানে আলোর মধ্যে ফোটন কণা থাকে। তার মানে যদি কোনো উদ্ভিদ অঙ্গের চলন লাইটের জন্য হয়, তাহলে সেই চলনকে বলা হয় ফোটো, ফোটো ট্যাকটিক চলন। কি বলা হচ্ছে? ফোটো ট্যাকটিক চলন, ফোটো ট্যাকটিক চলন। তাহলে ফটো ট্যাকটিক চলন কাকে বলে? যদি কোনো উদ্ভিদ অঙ্গের চলন, যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এদের চলন কিন্তু দেখো আলোর দিকে যদি হয়, আলোর উদ্দীপকের জন্য যদি হয়, তাহলে ফটোট্যাকটিক চলন। একটা উদাহরণ দিই, সিম্পল দেখো, ধরে নাও এটা একটা কোনো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে জল আছে এবং এই জলের মধ্যে কিছু ক্ল্যামাইডোমোনাস ছেড়ে দেওয়া হয়েছে, ক্ল্যামাইডোমোনাস ছেড়ে দেওয়া হয়েছে। এইবার এই জলের এই পাশটাতে, এই পাশটাতে আমার একটা লাইটের সোর্স দেওয়া হয়েছে, লাইট। তখনকার আমি দেখবো এই ক্ল্যামাইডোমোনাস গুলো আস্তে আস্তে লাইটের দিকে গিয়ে ভিড় করেছে, লাইটের দিকে ভিড় করেছে। তাহলে দেখো আলোর দিকে গেল, তাহলে এটা হচ্ছে ফোটো ট্যাকটিক চলন, কারণ ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে ট্যাকটিক চলন। ক্লিয়ার? ট্যাকটিক চলন। এবার দেখো এই আলোর দিকে যদি যাই তাহলে পজিটিভ ফটো ট্যাকটিক, আর যে দিক থেকে গেল নেগেটিভ। দেখো সাপোজ ধরে নাও যে আমার ওই দিক থেকে আলো আসছে, তাহলে আমি আলোর দিকে যাচ্ছি, তাহলে আমি পজিটিভের দিকে যাচ্ছি। যখন আলো বেশি হয়ে গেল তখন আমি ব্যাক চলে আসলাম, তার মানে নেগেটিভ ফটো ট্যাকটিক। ক্লিয়ার? তাহলে আলোর দিকে গেলে ফোটো হবে, আর যদি আমি নড়াচড়া করে যাচ্ছি, স্থান পরিবর্তন করছি, স্ট্যাটিক। আবার যদি আমি না গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে আলোর দিকে বেঁকে যাচ্ছি, তাহলে টপিক। ক্লিয়ার? ফোটো টপিক। তাহলে ফোটো ট্যাকটিক চলে গেল। দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে অ্যাজ ইট ইজ, একটু দেখে নেবে। এবার চলে আসি কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক মানে কোন রাসায়নিক পদার্থ, মানে এখানে উদ্দীপককে রাসায়নিক পদার্থ। যেমন যদি দেখো ফান গাছের শুক্রাণু, ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাব। তুমি সিম্পল দেখো যে ফান একটা উভচর উদ্ভিদ, তাই তো? নাকি না? তাহলে কি হচ্ছে, এটা কি হচ্ছে, ফান গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাশয়ের দিকে। ধরে নাও এটা কি হচ্ছে, ফান গাছের ডিম্বাশয়, এখানে ডিম্বাণু আছে আর এখানে ফান গাছের শুক্রাণু গুলো ছেড়ে দিয়েছে। তাহলে এই শুক্রাণু গুলো কিভাবে জানবে যে ডিম্বাণু কোন দিকে আছে? তাহলে এই ডিম্বাণু এখান থেকে ম্যালিক অ্যাসিড বের হবে, আর এই ম্যালিক অ্যাসিড দেখেই বা ম্যালিক অ্যাসিডের স্মেলের জন্যই এটা কিন্তু ওই দিকটাতে যাচ্ছে। তাহলে দেখো কেমিক্যালের জন্য যেতে পারছে, তাহলে উদ্দীপকটাকে কেমিক্যাল, সেই জন্য কেমো ট্যাকটিক চলন হয়ে গেল। তাহলে যদি কেমিক্যাল হয়, কেমিক্যাল, কেমিক্যাল হলে কেমোট্যাকটিক, কেমোট্যাকটিক, কেমোট্যাকটিক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। এবার রিওট্যাকটিক, যদি জলের স্রোতের জন্য হয়, যেদিকে জলের স্রোত হচ্ছে আমি সেই দিকে চলে যাচ্ছি,
তাহলে এটা হচ্ছে রিওট্যাকটিক, জলের স্রোত হলে রিওট্যাকটিক। আর যদি ইলেকট্রিসিটির জন্য হয় তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্রের জন্য হয়, উদ্ভিদের ক্যাথোডের দিকে বা অ্যানোডের দিকে হয়, মানে ইলেকট্রিসিটি যেখানে পজিটিভ আয়ন আছে বা নেগেটিভ আয়ন আছে, তাহলে সেটা হচ্ছে গ্যালভানোট্যাকটিক। ক্লিয়ার? তাহলে ট্যাকটিক চলন, উদ্ভিদে 3 ধরনের চলন হয়: ট্যাকটিক চলন, টপিক চলন, ন্যাস্টিক চলন। ট্যাকটিক চলন হচ্ছে সামগ্রিক চলন, টপিক আর ন্যাস্টিক হচ্ছে বক্র চলন। ট্যাকটিক চলনকে 4 রকম। একটা হচ্ছে ফোটোট্যাকটিক, মানে আলোর উদ্দীপকের দিকে যদি যায় তাহলে ফোটো, তাই তো? আর রাসায়নিক পদার্থের দিকে যদি যায় তাহলে কেমো, জলের স্রোতের দিকে যদি যায় তাহলে হচ্ছে রিও, অ্যান্ড ইলেকট্রিসিটির দিকে যদি হয় তাহলে সেটা হচ্ছে গ্যালভানো। ক্লিয়ার? এবার চলে আসি টপিক চলন। টপিক চলন হচ্ছে বক্র চলন। তাহলে টপিক চলন আমি কি বললাম? টপিক চলন ওয়ান টাইপ অফ বক্র চলন। বক্র চলন তার মানে কি? টপিক চলনে উদ্ভিদ একই জায়গায় থাকবে কিন্তু ওর ডালপালাগুলো বাঁকিয়ে দেবে। যেমন তুমি ঘরের ভিতরে গাছ লাগিয়ে রাখলে পরে দেখবে জানলার দিকে গাছগুলো বেঁকে যাচ্ছে, তাহলে আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে টপিক চলন। দেখো ওদের মূল একই জায়গায় আছে কিন্তু ওদের ডালপালাগুলো বেঁকে যাচ্ছে, এগুলো হচ্ছে টপিক চলন। তাহলে টপিককে সেই জন্য দিক নির্ণীত চলন বলা হয়। কেন বলা হয়? কারণ দিকে, মানে যেদিকে উদ্দীপক আছে সেই দিকে যাচ্ছে। আর এই টপিক চলন নিয়ন্ত্রণে খুব মনে রাখবো অক্সিন হরমোন খুব ইম্পর্টেন্ট। অক্সিন হরমোন কি আমাদের পরের ক্লাসে পড়াবো, আজকে আমাদের অক্সিন হরমোন লাগবে না। তো এই টপিক চলন যদি দেখি, তাহলে টপিক চলন দেখো এখানে একটা ছবি আছে, কিন্তু একটা টবের মধ্যে গাছ লাগানো আছে আর গাছটা আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে তাহলে আলোর দিকে, তাহলে কি হবে? ফোটো টপিক। তাহলে টপিক চলনকে আমি ভাগ করছি। ফোটো টপিক যদি আলোর দিকে বেঁকে যায় তাহলে ফোটো টপিক। তাহলে গাছের কোন অংশ আলোর দিকে বেঁকে যাচ্ছে? গাছের ডালপালা, তাহলে ডালপালাতে পজিটিভ ফোটো টপিক। আচ্ছা শিকড় কি আলোর দিকে বেঁকে যায় গাছের, না শিকড় মাটির নিচে যায়? মাটির নিচে যায়, তাহলে শিকড়ের মধ্যে নেগেটিভ ফোটো টপিক। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পজিটিভ, আমি পিছনের দিকে পিছিয়ে যাচ্ছি নেগেটিভ। কারণ সামনে আমার লাইট আছে, লাইটের দিকে এগিয়ে যাচ্ছি পজিটিভ ফটো টপিক। আমি পিছনের দিকে পিছিয়ে যাচ্ছি, পিছনে লাইট নেই, তাহলে নেগেটিভ ফটো টপিক। ক্লিয়ার? ওকে। তাহলে উদ্ভিদের কোন অংশ পজিটিভ ফটো টপিক চলন দেখা যায়? ওর বিটপে বা ডালে। নেগেটিভ ফটো টপিক কোথায় দেখা যায়? শিকড়ে, তাই তো? নেক্সট চলে আসি, এবার চলে আসে হাইড্রোটপিক চলন। উদ্ভিদের শিকড় দেখবে সবসময় মাটির নিচে যেতে চায়, কারণ মাটির নিচে জল আছে। তাহলে যখন উদ্ভিদ অঙ্গের চলন জলের দিকে হচ্ছে, জল হচ্ছে একটা উদ্দীপক, জলের দিকে হচ্ছে, তখন সেটা হচ্ছে হাইড্রোটপিক। হাইড্রোটপিক কি? জলাবর্তী। হাইড্রোটপিক হচ্ছে জলাবর্তী। দেখো উদ্ভিদের শিকড় কিন্তু মাটির নিচের দিকে যাচ্ছে, মাটির নিচের দিকে যাচ্ছে। উদ্ভিদের শিকড় দেখো এখানে, দেখো মাটির নিচের দিকে যাচ্ছে, মাটির নিচের দিকে যাচ্ছে না, তাহলে জলের দিকে যাচ্ছে, তাহলে জলাবর্তী, তাহলে জলের দিকে যাচ্ছে উদ্ভিদের শিকড়কে, তাহলে পজিটিভ হাইড্রোটপিক চলন দেখা যায়। কিন্তু উদ্ভিদের কাণ্ড দেখো জলের দিকে যাচ্ছে নাকি? ও জলের এগেনস্টে যাচ্ছে, তাহলে এই দিকটা হচ্ছে কাণ্ডের মধ্যে নেগেটিভ হাইড্রোটপিক চলন দেখা যায়। বুঝো ভালো করে। গাছের ডাল আলোর দিকে যাচ্ছে, তার মানে গাছের ডালের মধ্যে পজিটিভ ফটোটপিক। শিকড় জলের দিকে যাচ্ছে, আলোর দিকে যাচ্ছে না, তাহলে নেগেটিভ ফটোটপিক। শিকড় জলের দিকে যাচ্ছে, তাহলে শিকড় হচ্ছে পজিটিভ জিওটপিক, সরি হাইড্রোটপিক। কিন্তু গাছের ডাল কি জলের দিকে যাচ্ছে? না, তাহলে ওটা নেগেটিভ হাইড্রোটপিক হয়ে গেল একটার উপর ভিত্তি করে। তার মানে দেখো আমি যদি এটা গাছ ধরি, তাহলে গাছের ডাল সবসময় পজিটিভ ফটো, ফটো আর নেগেটিভ হাইড্রো। আর গাছের শিকড়, গাছের শিকড় নেগেটিভ ফটো, পজিটিভ হাইড্রো। একই জিনিস দেখো কত ভাবে বলা যাচ্ছে, একই জিনিস তাহলে কত ভাবে বলা যাচ্ছে, তাহলে দেখো নেক্সট চলে আসি। তাহলে এবার চলে আসি জিওটপিক। উদ্ভিদ অঙ্গের চলন যখন গ্র্যাভিটির দিকে যাবে, তাহলে গ্র্যাভিটির দিকে কে যাচ্ছে? গাছের শিকড় যাচ্ছে, তাহলে শিকড়ের ক্ষেত্রে পজিটিভ জিওটপিক চলন দেখা যায়, পজিটিভ জিওটপিক চলন দেখা যায়। আর গাছের কাণ্ডের ক্ষেত্রে নেগেটিভ জিওটপিক চলন দেখা যায়, কারণ গাছের কাণ্ড কখনোই মাটির নিচে আসে না, তাহলে এটা হচ্ছে নেগেটিভ জিওটপিক চলন। ক্লিয়ার? বা পজিটিভকে বলা হয় অনুকূল আর নেগেটিভকে বলা হয় প্রতিকূল। ক্লিয়ার? এইভাবেও বলা যেতে পারে। তাহলে যদি বলি গাছের কাণ্ডের ক্ষেত্রে পজিটিভ হাইড্রোটপিক, তার মানে অনুকূল আলোকবর্তী। ক্লিয়ার? এইভাবে বলা যেতে পারে। এইবার আমি কি বললাম? গাছের শিকড় কিন্তু জিওট্রপিক চলন দেখা যায়, পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, তাই তো?
কিন্তু একটা গাছ আছে, নাম হচ্ছে সুন্দরী। গাছটার নাম কি? সুন্দরী। সুন্দরী গাছ। সুন্দরী গাছের শিকড় কিন্তু মাটির উপরের দিকে উঠে আসে, তার মানে গাছের শিকড় মাটির নিচে যাওয়ার কথা ছিল, জিওট্রপিক চলন করার কথা ছিল, কিন্তু শ্বাসমূল, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপর দিকে উঠে আসে, তার মানে নেগেটিভ জিওট্রপিক চলন দেখায়। তার মানে কোন ধরনের চলন দেখাচ্ছে? নেগেটিভ জিওট্রপিক চলন দেখাচ্ছে। তারপরে চলে আসি, ট্যাকটিক চলে গেল, টপিক চলে গেল, লাস্ট চলন আমাদের ন্যাস্টিক চলন। লাস্ট চলন কি? আমাদের ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন ওয়ান টাইপ অফ বক্র চলন। ন্যাস্টিক চলন ওয়ান টাইপ অফ বক্র চলন। কিন্তু মনে রাখবে, ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। ধরে নাও তোমার দুটো গার্লফ্রেন্ড আছে। টপিক চলন হলে কি হতো? কিন্তু তোমার যদি একটা গার্লফ্রেন্ড আছে, তুমি একদিকে চলে যেতে। কিন্তু ন্যাস্টিক চলনে ধরে নাও তোমার দুটো গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি কার দিকে যাবে? যে বেশি তোমাকে ভালোবাসে তার দিকে যাবে। তাহলে দেখো এখানে ভালোবাসার তীব্রতার উপর নির্ভর করলো। ঠিক আছে, তাহলে এটা ভালোবাসার তীব্রতার উপর নির্ভর করলো, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের ন্যাস্টিক, যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, গতিপথ না, তীব্রতা। গতিপথ হচ্ছে টপিক, আর তীব্রতা হচ্ছে ন্যাস্টিক। তার মানে দেখো, ধরে নাও একটা গাছের আলো পড়ছে, দুই দিক থেকে আলো পড়ছে, তাহলে যে দিক থেকে বেশি আলো পড়ছে সেদিকে বেঁকে যাবে। তার মানে যদি ন্যাস্টিক চলন আলোর জন্য হয়, তাহলে সেটাকে বলা হয় ফোটোন্যাস্টিক। একই রকম ফর্মুলা। যদি ট্যাকটিক চলন হতো আলোর জন্য, তাহলে ফোটোট্যাকটিক। যদি টপিক চলন আলোর জন্য হয়, ফোটোটপিক। আর যদি ন্যাস্টিক চলন আলোর জন্য হয়, ফোটোন্যাস্টিক। উদাহরণ দেখি, সূর্যমুখী ফুল দেখেছো? সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল দেখবে সকালবেলা বন্ধ থাকে, সকালে কিন্তু আলো থাকে কিন্তু বন্ধ থাকে। কিন্তু দুপুরবেলা যখন সূর্যের আলোটা প্রখর ভাবে পড়ছে, সূর্যমুখী ফুল তখন ফুটছে। তার মানে আলোর তীব্রতার উপর ডিপেন্ড করলো, তাহলে ফোটো ন্যাস্টিক চলন। ক্লিয়ার? তাহলে ফোটোন্যাস্টিক চলন কোথায় দেখা যায়? সূর্যমুখী ফুলে ফোটোন্যাস্টিক চলন দেখা যায়। চলে আসি থার্মোন্যাস্টিক। থার্মো মিন্স কি? তাপমাত্রা। থার্মো, দেখো থার্মোমিটার কিসের জন্য ইউজ করা হয়? তাপমাত্রা মাপার জন্য ইউজ করা হয়। তাহলে থার্মোন্যাস্টিক চলন যখন আলোর বা সরি উদ্ভিদ অঙ্গের চলন যখন তাপের জন্য হয়, তখন থার্মোন্যাস্টিক চলন। যেমন টিউলিপ ফুল কম তাপে মজে থাকে, আর বেশি তাপ হলে পরে ফুটবে। যখন বেশি তাপ হবে ফুটবে। তাহলে এটা হচ্ছে আমাদের থার্মোন্যাস্টিক চলন। সিসমোন্যাস্টিক, যেমন লজ্জাবতী বললাম সিসমোন্যাস্টিক। লজ্জাবতীকে স্পর্শ করলে, আঘাত করলে, বাতাস জোরে বইলো, তাহলে কিন্তু আস্তে আস্তে মরে যাবে, তাই তো? তাহলে যখন স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহের জন্য হয়, তখন সেটাকে সিসমোন্যাস্টিক চলন বলা হয়। লাস্ট আমাদের চলে আসি কেমোন্যাস্টিক চলন। যখন রাসায়নিক পদার্থের প্রভাবে ন্যাস্টিক চলন হবে, তখন সেটা কেমোন্যাস্টিক। যেমন কলসপত্রী উদ্ভিদ। কলসপত্রী উদ্ভিদে যখন এরকম কলসপত্রী উদ্ভিদ থাকে, একটা কলসের মতন অংশ থাকে, আর মাথায় এরকম একটা ঢাকনা থাকে। এবার এর ভেতরে যখন পোকা প্রবেশ করে, এর ভেতরে যখন পোকা প্রবেশ করে, পোকার মধ্যে থাকে নাইট্রোজেন। পোকার মধ্যে থাকে নাইট্রোজেন বা প্রোটিন। প্রোটিন, কারণ প্রোটিন নাইট্রোজেন নিয়ে তৈরি। তাহলে নাইট্রোজেনের সংস্পর্শে এই কলসপত্রী গাছের পাতাটা এরকমভাবে বন্ধ করে দেয়, তাহলে পোকাটা আর বেরোতে পারে না। তাহলে দেখো এটা রাসায়নিক পদার্থের জন্য হলো, তাহলে সেটাকে বলা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। তাহলে কেমোন্যাস্টিক চলন কোথায় দেখা যায়? কেমোন্যাস্টিক চলন কলসপত্রীতে দেখা যায়। কেমোন্যাস্টিক চলনের উদ্দীপককে রাসায়নিক পদার্থ কোথা থেকে পাওয়া যাচ্ছে? পোকার থেকে পাওয়া যাচ্ছে। আর কি? সূর্য শিশিরও এরকম, সূর্য শিশির এইভাবে থাকে। এবার এখানে যখন পোকা বসে, আস্তে আস্তে এভাবে মুড়ে দেয়, তাহলে পোকা বেরোতে পারে না। তাহলে রাসায়নিক পদার্থের জন্য হয়ে গেল আমাদের কেমোন্যাস্টিক। লাস্ট চলে আসি নিকটিন্যাস্টিক। এখানে দেখো কেমোন্যাস্টিকের একটা এক্সাম্পল দিছে। নিকটিন্যাস্টিক, যখন কোন উদ্দীপকের সরি কোন উদ্ভিদের চলন, আলো এবং তাপ, আলো হলে পরে ফটো বলেছিলাম, তাপ হলে পরে থার্মো বলেছিলাম, কিন্তু যখন চলন আলো আর তাপ দুটোর জন্য হচ্ছে, তখন সেটাকে বলা হয় নিকটিন্যাস্টিক। যেমন তেঁতুল গাছের পাতা। তেঁতুল গাছের পাতা নিকটিন্যাস্টিক চলন দেখা যায়। কিরকম নিকটিন্যাস্টিক চলন? দেখবি তেঁতুল গাছের পাতা সকালবেলা এরকম ভাবে মুড়ে থাকে, এরকম পাতাগুলো মুড়ে থাকে, এরকম মুড়ে থাকে। কিন্তু যখন আলোও পড়ে, তাপও পড়ে, পাতাগুলো এরকম হয়ে যায়। তাহলে দেখো দুটোর জন্য হলো, আলোর জন্য ফটো, তাপের জন্য থার্মো, রাসায়নিক পদার্থের জন্য কেমো।
ঠিক আছে। আর যখন আলো আর তাপ দুটোর জন্য হচ্ছে তখন তাকে বলা হয় নিকটি ন্যাস্টিক চলন। তাহলে কোথায় দেখা যায়? তেঁতুল গাছের পাতাতে। ক্লিয়ার? এখানে আমাদের পার্থক্য দেওয়া আছে। ট্যাকটিক চলন, টপিক চলন আর ন্যাস্টিক চলন, যেগুলো বললাম সেম একই জিনিস দেওয়া আছে। আমি তোমাদের কাছে পিডিএফটা পাঠিয়ে দেবো, একই জিনিস দেওয়া আছে। ঠিক আছে, এতক্ষণ ধরে যেগুলো বললাম ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক, যেমন ন্যাস্টিকের তীব্রতা, টপিকের গতিপথ, এগুলো সব দেওয়া আছে। তাহলে তোমাদের কাজ হচ্ছে যতটুকু পড়ালাম আজকে টোটালটা পরের দিন পড়ে আসা। ঠিক আছে, পড়ে আসলে পরে পরের ক্লাসগুলো তুমি প্রপারলি বুঝতে পারবে। যদি না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমাদের এটাই কিন্তু চান্স নার্সিং এর সিলেকশন হওয়ার জন্য। তো খুব ভালো করে পড়ো। যদি কোথাও প্রবলেম হয় কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি তোমাদের সাথে আছি। চলো, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে। পড়বে কিন্তু অবশ্যই। হ্যাঁ, আর একটা কথা, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, একটা ক্লাসও যাতে মিস না হয়। কারণ মিস হলো মানেই কিন্তু সিলেকশনের থেকে একটা ধাপ পিছিয়ে গেলে। ঠিক আছে, আর এইটুকুই পড়বে, যতটুকু পড়ালাম এইটুকুই পড়বে। এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না। সিলেকশন মাস্ট গ্যারান্টি একদম। ঠিক আছে, চলো আজকের মতো এখানে। ভালো থেকো, সুস্থ থেকে। চলো টাটা, বাই বাই।